আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সূরা আজ-জুখরুফ মক্কায় অবতীর্ণ আয়াত 89 রুকু 7 থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রহমানুর রহিম আল্লাহ তাআলার নামে। হামিম, সুস্পষ্ট কিতাবের শপথ, আমি একে আরবি ভাষায় কোরআন নাজিল করে পাঠিয়েছি যাতে করে তোমরা এটা অনুধাবন করতে পারো। এই মহাগ্রন্থ কোরআন আমার কাছ থেকে সমুন্নত ও আসল অবস্থায় মজুদ রয়েছে। হে নবী, তুমি বলো, আমি কি সংশোধনের কর্মসূচি থেকে সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ দেওয়ার কাজ শুধু এই কারণেই ছেড়ে দেব যে তোমরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? আগের লোকদের মাঝে আমি কত নবী না পাঠিয়েছি। তাদের অবস্থা ছিল, যে নবী তাদের কাছে আসতো ওরা তাকে ঠাট্টা বিদ্রূপ করত। তাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যে প্রবল ছিল আমি তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি। এই ধরনের অনেক উদাহরণ আগে তো অতিবাহিত হয়ে গেছে। তুমি যদি ওদের অবস্থা জিজ্ঞেস করো, আসমানসমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তবে তারা বলবে, অবশ্যই এগুলো তো পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা সদৃশ করেছেন, তাতে পথঘাট বানিয়েছেন যাতে করে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তিনি আসমান থেকে পরিমাণমতো পানি বর্ষণ করেছেন এবং তা দিয়ে মৃত ভূখণ্ডকে জীবন দান করেছেন। একইভাবে তোমরাও একদিন পুনরুত্থিত হবে। তিনি সব কিছুই জোয়ায় জোয়ায় পয়দা করেছেন। তিনি তোমাদের জন্য নৌকা ও চতুষ্পদ জন্তু বানিয়েছেন যেন তোমরা তার উপর আরোহণ করো, যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো। সেইগুলোর উপর সুস্থির হয়ে বসার পর তোমরা তোমাদের মালিকের অনুগ্রহের কথা স্মরণ করো এবং বলো, পবিত্র মহান তিনি, যিনি আমাদের জন্য একে বশীভূত করে দিয়েছেন। অন্যথায় আমরা তো তা বশীভূত করার কাজে সামর্থ্যবান ছিলাম না। নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাব। এই সত্য এরা আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে কারো জন্য নাকি তার সার্বভৌমত্বের কিছু অংশ দান করে মানুষ স্পষ্টতে বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা কি তার জন্য নিজস্ব সৃষ্টি থেকে কন্যাকেই বাছাই করেছেন আর তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান? অথচ যখন এদের কাউকে সে সুকন্যা সন্তানের সংবাদ দেওয়া হয় যার অবর্ণনা দয়াময় আল্লাহ তাআলা জন্য রেখে দিয়েছেন, তাদের চেহারা কালো হয়ে যায় এবং সে মনস্তাক্লিষ্ট হয়ে পড়ে। এ কি আশ্চর্য! কন্যা সন্তান যারা সাজ অলঙ্কারে লালিত পালিত হয়, যারা নিজেদের সমর্থনে যুক্তিতর্কের বেলায় অগ্রগণ্য হইতে পারে না, তাদেরই আল্লাহ তাআলার জন্য রাখলো। শুধু তাই নয়, এরা আল্লাহ তাআলার ফেরেশতাদেরও, যারা দয়াময় আল্লাহ তাআলার বান্দা মাত্র, নারী বলে স্থির করে নিল। ফেরেশতাদের সৃষ্টির সময় এরা কি সেখানে মজুদ ছিল যে তারা জানে এরা নর না নারী? তাদের এই দাবিগুলো ভালো করে লিখে রাখা হবে এবং কিয়ামতের দিন তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এরা আর বলে, দয়াময় আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আমরা কখনো এই ফেরেশতাদের ইবাদত করতাম না। এদের কাছে আসলে এই ব্যাপারে কোনো জ্ঞানই নেই। এরা শুধু অনুমানের উপরেই নির্ভর করে চলে। আমি কি এর আগে তাদের অন্য কোনো কিতাব দিয়েছিলাম যা ওরা আঁকড়ে ধরে আছে? ওরা কোন কিতাবের বদলে তারা কোনো কিতাবের বলে নয়, বরং বলে, আমরা আমাদের বাপ দাদাদের এই মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করি মাত্র। হে নবী, আমি তোমার আগে যখনই কোনো জনপদে এইভাবে সতর্ককারী নবী পাঠিয়েছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের বাপ দাদাদের এই মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী। হে নবী, তুমি বলো, যদি আমি তার চাইতে উৎকৃষ্ট পথনির্দেশ তোমাদের কাছে নিয়ে আসি, যার উপর তোমরা তোমাদের বাপ দাদারে পেয়েছ, তারপরও কি তোমরা তাদের অনুসরণ করবে? তারা বলল, যে দিন দিয়ে তোমাকে পাঠানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করছি। অতএব আমি তাদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিয়েছি। তুমি দেখে নাও মিথ্যাবাদীদের কি বিভৎস পরিণাম হয়েছিল। যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বলল, আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত যাদের তোমরা পূজা করো। হ্যাঁ, আমি ইবাদত শুধু তারই করি যিনি আমাকে পয়দা করেছেন। নিঃসন্দেহে তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন। সে এই কথাও তার পরবর্তী বংশধরদের কাছে তাওহীদের একটি স্থায়ী ঘোষণা হিসেবে রেখে গেল, যাতে করে তারা তার বংশধর লোকদের দিকে প্রত্যাবর্তন করতে পারে। এ সত্ত্বেও আমি তাদের ধ্বংস করিনি, বরং আমি তাদের ও তাদের বাপ-দাদাদের পার্থিব সম্পদ দান করা অব্যাহত রেখেছি, যতক্ষণ না তাদের কাছে সত্য দিন ও পরিষ্কার ঘোষণা নিয়ে আরেকজন নবী এসে হাজির হয়। কিন্তু যখন তাদের কাছে সত্য দিন এসে গেল, তখন তারা বলতে লাগলো, এ তো হচ্ছে জাদু, আমরা তো কিছুই
কিছুতেই তা মেনে নিতে পারি না। তারা এও বলল, এই কোরআন কেন দুটো জনপদের কোনো এক প্রভাবশালী ব্যক্তির উপর নাজিল করা হলো না? হে নবী, তারা কি তোমার মালিকের রহমত বন্টন করছে, অথচ আমি তাদের দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করছি। আমি তাদের একজনের উপর আরেকজনের বৈষয়িক মর্যাদা সমুন্নত করেছি, যাতে করে তারা একজন অপরজনকে সেবক হিসাবে গ্রহণ করতে পারে। কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট। তারা যেসব সম্পদ জমা করে তার চেয়ে বড়। যদি এই কথা আশঙ্কা না থাকতো যে দুনিয়ার সব কটি মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে, তাহলে দয়াময় আল্লাহ তাআলার অস্বীকারী কাফেরদের ঘরের জন্য আমি রৌপ্য নির্মিত ছাদ ও সে বানিয়ে দিতাম, যার উপর দিয়ে তারা উঠত নামত। তাদের ঘরের জন্য সাজিয়ে দিতাম রৌপ্য নির্মিত দরজা ও পালঙ্ক, যার উপর তারা হেলান দিয়ে বসত। প্রয়োজনে তার স্বর্ণ নির্মিতও করে দিতে পারতাম। আসলে এর সব কয়টি জিনিসই হচ্ছে পার্থিব জীবনের ধন সম্পদ। আর হে নবী, আখিরাত ও তার সম্পদ তোমার মালিকের কাছে একান্তভাবে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে। যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেই, অতপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। তারাই অতপর তাদের আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে, অথচ তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপরেই রয়েছে। এই ব্যক্তি যখন কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে, তখন তার শয়তান সাথীকে দেখে সে বলবে, হায়, কত ভালো হতো যদি আজ এবং আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকতো। তুমি কত নিকৃষ্ট সাথী ছিলে আমার। বলা হবে, যখন তোমরা শয়তানকে সাথী রূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছিলে, তখন আজও তোমরা এই আযাবে একজন আরেকজনের অংশীদারি হয়ে থাকো। হে নবী, তুমি বলো, আজ এগুলো তোমাদের কোনো রকম উপকারই দেবে না? হে নবী, তুমি কি বধিরকে কিছু শোনাতে পারবে, অথবা পারবে কি পথ দেখাতে সে অন্ধকে যে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত? অতঃপর আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেল আমি এদের কাছ থেকে অবশ্যই বিদ্রোহের প্রতিশোধ নেব, অথবা তোমার জীবদ্দশায় তোমাকে সেই শাস্তির বিষয় দেখিয়ে দেই যার ওয়াদা আমি তাদের সাথে করেছি, তাতেও এই প্রতিশোধ কেউ ঠেকাতে পারবে না। আমি অবশ্যই তাদের উপর প্রবল ক্ষমতাবান। অতএব এই গ্রন্থ যা তোমার উপর ওহী করে পাঠানো হয়েছে তা শক্তভাবে আঁকড়ে ধরো। তুমি অবশ্যই সঠিক পথের উপর রয়েছ। নিঃসন্দেহে এই কোরআনটা তোমার ও তোমার জাতির জন্য উপদেশ। অচিরেই তোমাদের এই উপদেশ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হে নবী, তোমার আগে আমি যেই সব রসুল পাঠিয়েছিলাম, তুমি তাদের জিজ্ঞেস করে দেখো, আমি কি কখনো তাদের জন্য তা দয়াময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম, যার 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 আসলেই কোনো ইবাদত করা যেত? আমি মূসাকেও আমার নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পরিষদের কাছে পাঠিয়েছিলাম। অতঃপর সে তাদের কাছে গিয়ে বলল, আমি হচ্ছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার রাসূল। যখন সে সত্যি সত্যি আমার নিদর্শন সমূহ নিয়ে তাদের কাছে এলো, তখন সাথে সাথে তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। আমি তাদের যেই নিদর্শনই দেখাতাম তা হতো আগেরটার চাইতে বড়। সবই যখন ব্যর্থ হলো, তখন আমি তাদের আযাব দিয়ে পাকড়াও করলাম, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। আযাব দেখেই তারা মূসাকে বলতো, হে জাদুকর, তোমার মালিক তোমার সাথে যে ওয়াদা করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্য দোয়া করো, নিষ্কৃতি পেলে আমরা সঠিক পথে চলব। অতঃপর যখন আমি তাদের জন্য তাদের উপর থেকে আযাব সরিয়ে দিলাম, তখনই তারা মূসাকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে বসল। একদিন ফেরাউন তার জাতিকে ডাকলো এবং বলল, হে আমার জাতি, তোমরা কি বলো, মিশরের রাজত্ব কি আমার জন্য নয়? এই নদীগুলো কি আমার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি কিছুই দেখতে পাচ্ছ না? আমি কি সেই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচু জাতের লোক এবং সে তার নিজের কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না? তাছাড়া নবী হলে তাকে সোনার কঙ্কর পরানো হলো না কেন, কিংবা তার সাথে দল বেঁধে আসমানের ফেরেশতারাই কেন নাজিল হলো না? এই সব বলে সে তার জাতিকে বেকুব বানিয়ে দিল। এক পর্যায়ে তারা তার কথাগুলো মেনেও নিল। নিঃসন্দেহে তারা ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক। যখন তারা আমাকে দারুণভাবে ক্রোধান্বিত করলো, তখন আমিও তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে পানিতে ডুবিয়ে দিলাম। আমি পরবর্তী বংশধরদের জন্য তাদের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষণীয় নিদর্শন করে রাখলাম। হে নবী, তাদের কাছে যখনই মারিয়াম পুত্রের উদাহরণ পেশ করা হয়, তখন সাথে সাথে তোমার সম্প্রদায়ের লোকেরা সেই কারণে খুশিতে চিৎকার জুড়ে দেয়। তারা বলতে থাকে, আমাদের মাবুদরা ভালো না, সে মারিয়াম পুত্র ঈসা ভালো। আসলে এরা কেবল বিতর্কের উদ্দেশ্যেই এসব কথা উপস্থাপন করে, বরং সে তো কলহপরায়ণ জাতিই বটে। মূলত সে ছিল আমারই একজন বান্দা, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম। তাকে আমি ইসরায়েলদের জন্য আমার নবুয়তের একটা অনুকরণীয় আদর্শ বানিয়েছিলাম। আমি চাইলে তোমাদের বদলে আমি ফেরেশতাদের পাঠাতাম,
ছিলাম সেই অবস্থাতেই তারাই দুনিয়ায় আমার প্রতিনিধিত্ব করত। সে মারিয়ম পুত্র ঈসা হবে মূলত কিয়ামতের একটি নিদর্শন। হে নবী, তুমি বলো, তোমরা যে কিয়ামতের ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো না, তোমরা আমার আনুগত্য করো, কেননা এটাই তোমাদের জন্য সহজ সরল পথ। শয়তান যেন কোনো অবস্থাতেই এই পথ থেকে তোমাদের বিচ্যুত করতে না পারে, সেই দিকে খেয়াল রেখো। নিঃসন্দেহে সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ঈসা যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এলো, তখন সে তার লোকদের বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি, এবং তোমরা যে আমার অবস্থান সম্পর্কে নানাবিধ মতবিরোধ করছো তা আমি তোমাদের স্পষ্ট করে বলে দিব। অতএব তোমরা আল্লাহ তাআলার আযাবকে ভয় করো এবং আমার আনুগত্য করো। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন আমার মালিক, তোমাদেরও মালিক। অতএব তোমরা তারই ইবাদত করো। এটাই হচ্ছে সরল পথ। এ সত্ত্বেও তাদের বিভিন্ন দল তাকে নিয়ে নিজেদের মধ্যে নানা মতানৈক্য সৃষ্টি করল। অতঃপর দুর্ভোগ ও কঠিন দিনের আযাব তাদের জন্যই, যারা অযথা বাড়াবাড়ি করল। তারা কি এই ফয়সালার জন্য কিয়ামত এর ক্ষণটি আসার অপেক্ষা করছে? তা কিন্তু একদিন আকস্মিকভাবেই তাদের উপর এসে পড়বে এবং তারা ঠেরও পাবে না। সেই দিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরের দুশমন হয়ে যাবে। অবশ্য যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের কথা আলাদা। সেই দিন আমি পরেজগার বান্দাদের বলবো, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, না তোমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত হবে। এরা হচ্ছে সেই সব লোক যারা দুনিয়াতে আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে। মূলত তারা ছিল আমার অনুগত বান্দা। আমি আর বলবো, তোমরা এবং তোমাদের সঙ্গীনীরা জান্নাতে প্রবেশ করো। সেখানে তোমাদের সম্মানজনক মেহমানদারি করা হবে। সেখানে তাদের উপর সোনার থালা ও পানপাত্রের প্রচুর আনাগোনা চলবে। যা কিছুই তাদের মনে চাইবে এবং যা কিছুই তাদের দৃষ্টিতে ভালো লাগবে তা সবই সেখানে মজুদ থাকবে। উপরন্তু তাদের বলা হবে, তোমরা এখানে চিরদিন থাকবে। আর এটা হচ্ছে সেই চিরস্থায়ী জান্নাত যার তোমরা উত্তরাধিকারী হলে। এটা হচ্ছে তোমাদের সেই ন্যাক আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছ। এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণে ফল ফাকরা মজুদ থাকবে, যা থেকে তোমরা প্রাণ ভরে খেতে পারবে। অপরদিকে অপরাধীরা থাকবে নিশ্চিত জাহান্নামে। সেখানে তারা থাকবে চিরদিন। মুহূর্তের জন্য শাস্তি তাদের থেকে লঘু করা হবে না এবং একান্ত হতাশ হয়ে তারা সেখানে পড়ে থাকবে। এই আযাব কিন্তু আমি তাদের উপর মোটেই জুলুম করিনি, বরং তারা বিদ্রোহ করে নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। ওরা জাহান্নামের প্রহরীকে ডেকে বলবে, ওহে প্রহরী, আজ তোমার প্রতিপালক যদি মৃত্যুর মাধ্যমে আমাদের ব্যাপারটা শেষ করে দিতেন তাহলে ভালো হতো। সেই প্রহরী বলবে, না, তা কিছুতেই নয়, এভাবেই তোমাদের এখানে চিরকাল পড়ে থাকতে হবে। নবী বলবে, আমি অবশ্যই তোমাদের কাছে সত্য দিন নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশ লোকেই এ থেকে অনীহা প্রকাশ করেছিলে। তারা কি নবীকে কষ্ট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেই ফেলেছে? তাহলে তারা শুনুক, আমিও তাদের কষ্ট থেকে বাঁচানোর আমার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছি। তারা কি ধরে নিয়েছে আমি তাদের গোপন কথা ও সলা পরামর্শসমূহ শুনতে পাই না? অবশ্যই আমি তা শুনতে পাই। তাছাড়া আমার পাঠানোর ফেরেশতারা যারা তাদের ঘায়ের পাশে বসে আছে তারা তো সব লিখে রাখছে। হে নবী, তুমি এদের বলো, যদি দয়াময় আল্লাহ তাআলা কোনো সন্তান থাকতো তাহলে আমি তার প্রথম ইবাদত গুজারদের মধ্যে অগ্রণী হতাম। আল্লাহ তাআলা অনেক পবিত্র, তিনি আসমান সমূহ জমিনের মালিক, মহান আরশের তিনি অধিপতি। এরা যা কিছু তার সম্পর্কে বলে তিনি তা থেকে পবিত্র। অতএব হে নবী, তুমি এদের সেই দিন পর্যন্ত অর্থহীন কথাবার্তা ও খেলাধুলায় মত্ত থাকতে দাও যখন তারা সেই কঠিন দিনটির সম্মুখীন হবে যার ওয়াদা বারবার তাদের কাছে করা হয়েছে। তিনি হচ্ছেন আসমান সমূহের মালিক, জমিনের মালিক। তিনি বিজ্ঞ, কৌশলী, সর্বজ্ঞ, প্রকৃত বরকতময়। তিনি আসমান সমূহ, জমিন ও এদের উভয়ের মধ্যবর্তী স্থান, যেখানে যা কিছু আছে এই সব কিছুর একক সার্বভৌমত্ব তার জন্যই। কিয়ামতের সঠিক খবর তার কাছেই রয়েছে। পরিশেষে তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। তাকে বাদ দিয়ে এরা অন্য যেসব মাবুদকে ডাকে তারা তো আল্লাহ তাআলার কাছে সুপারিশের কোনো ক্ষমতাই রাখে না। তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেবে এবং সত্যকে জানবে তাদের কথা আলাদা। হে নবী, তুমি যদি তাদের জিজ্ঞেস করো কে তাদের পয়দা করেছেন, তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলা। তাহলে বলো, তোমরা তাকে বাদ দিয়ে কোথায় কোথায় ঠোকর খাচ্ছ? আল্লাহ তাআলা তার রসুলদের বক্তব্য সম্পর্কে জানেন। হে আমার মালিক, এরা হচ্ছে এমন লোক যারা কখনোই ঈমান আনবে না। হে রসুল, অতঃপর তুমি এদের থেকে বিমুখ থাকো, এদের ব্যাপারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং তাদের উদ্দেশ্যে বলো সালাম, কেননা অচিরেই ওরা সত্য মিথ্যা জানতে পারবে। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুন নবিয়্যুল কারীম।